আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তা আমরা আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা হলো যে আমরা আলেম ওলামা অনেক অনেক আমাদের মসজিদ মাদ্রাসার কিন্তু অভাব নেই। বাংলাদেশে প্রায় অনেক বড় একটা অংশ এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। এখন কথা হলো যে আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়েই পড়ে আছি। আমরা অন্য যে সাইটগুলো আছে ওই দিকে আমাদের কোনো খেয়াল নেই। একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ থাকা এটা কখনোই কাম্য না। মসজিদ মাদ্রাসা এগুলোতে মানুষ ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে তারা সমাজের অন্যান্য সেক্টরে যাবে, অন্যান্য সেক্টরে গিয়ে তারা এই ইমানের পরিচায়ক হবে এবং অন্যরা যারা মসজিদ মাদ্রাসাতে আসে না, নামাজ রোজা করে না, তাদেরকে বোঝাবে, তাদেরকে ইমানের সোহবত দিবে। এর মানে হলো যে যারা মসজিদ মাদ্রাসাতে আছে, যারা খানকায় আছে, এদের ইমানটা ভালো হওয়ার পরে বাকিদের কাছে যেতে হবে, বাকিদেরকে ইসলামের পথে আনতে হবে, এটা দায়িত্ব। এখন আপনারা যদি মসজিদ মাদ্রাসাতেই শুধু বসে থাকি, বাকিরা আমাদের কাছে আসবে না, এটা স্বাভাবিক। কারণ যদি আসতো এই পর্যন্ত সকলেই ইসলামমুখী হয়ে যেত। আমরা এখন দেখি যে এই নারী অধিকার সংস্কার কমিশন তারা তাদের অনেক প্রস্তাবনা সরকারের কাছে ইতিমধ্যেই জমা দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা প্রস্তাবনা নিয়ে অনেক আপত্তি আমাদের। এই আপত্তিগুলো অবশ্যই যৌক্তিক। এর মধ্যে একটা আগে আলোচনা করেছি, আরেকটা হলো যে তারা নারী পুরুষ সকলের সমান অধিকার চায়, তাদের পিতার সম্পত্তির, মহিলাদের পিতার সম্পত্তির তারা সমান ভাগ চায়। তো এই বিষয়টা আরও অনেক আগ থেকেই মূলত চলে আসতেছিল। এখনও বর্তমানে এই জিনিসটা তারা কিন্তু সংস্কারের নামে তারা সরকারের কাছে প্রস্তাবনা জমা দিয়েছে। এখন কথা হলো, যদি মহিলাদেরকে বাবার সম্পত্তির সমান ভাগ দেওয়া হয়, তাহলে ছোট্ট সময় থেকেই এই মহিলার যারা আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে, মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়ার সৃষ্টি হবে। আর এটা ইসলাম বিরোধী একটা কাজ, কোরআন এবং হাদিস বিরোধী একটা কাজ। তাতে বোঝা গেল যে আমাদের নারীরা যারা এগুলোর দাবি করে, তারা ইসলামে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই বা ইসলামকে তারা মানতে চায় না। অথচ ইসলামের ইতিহাসে যদি আপনি দেখেন বা সারা পৃথিবীর ইতিহাসে যদি আপনি দেখেন, এই মহিলাদেরকে মায়ের আসনে মহিলাদেরকে যে সম্পত্তির ভাগ দেওয়া হয়, এটা শুধুমাত্রই অন্যান্য ধর্মের চাইতে অনেক অনেক গুণ বেশি ইসলাম ধর্মে আছে। মহিলাদেরকে বাবার সম্পত্তির ভাইয়ের সাথে ভাই নিবে 2 ভাগ, মহিলা নিবে 1 ভাগ। এটা কোরআনের আইন, আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ একজন মহিলা অনেকজনের কাছ থেকে সে সম্পত্তি পায়। একজন মহিলা বাবার কাছ থেকে সম্পত্তি পায়, একজন মহিলা তার স্বামীর কাছ থেকে সম্পত্তি পায়, একজন মহিলা তার ছেলের কাছ থেকে সম্পত্তি পায়, একজন মহিলা তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি পায়, একজন মহিলা অনেকজনের কাছ থেকে সম্পত্তি পায়। কিন্তু তাদের সম্পত্তি ব্যয় করার আসলে কোনো জায়গা নেই। কারণ তারা বাবার কাছে থাকে, স্বামীর কাছে থাকে, এরপরে তারা সন্তানের কাছে থাকে। কোনো ক্ষেত্রে তাদের সম্পত্তি আসলে এতটার প্রয়োজনই নেই। কিন্তু এই সুশীল যারা বর্তমান সময়ে এসে যারা এটাকে তারা বৈষম্য মনে করে, তারা মূলত ইসলাম বিদ্বেষী। তারা তারা যারা ওই পশ্চিমা কালচার যারা লালন করে, বিধর্মীদের কালচার যারা লালন করে, তারাই এই সকল কথা বলে। এখন আপনি মুসলমান হিসেবে আপনি কিন্তু একজন হিন্দু ধর্মের কোনো আইনে কোনো কথা বলতে পারবেন না। কিন্তু দেখা গেল আমাদের ইসলাম ধর্ম নিয়ে সকলেই কথা বলার সুযোগ পায়। এরও একটা বড় কারণ আমরাই আসলে সুযোগ করে দেই। যারা এই যে নারী অধিকার সংস্কার কমিশন যে গঠন হলো, এখানে এমন কিছু নারী আছে যাদেরকে আসলে নারী মনে হয় না, যাদেরকে নারী এবং পুরুষের মধ্যবর্তী যে শ্রেণী এমন মনে হয় তাদের আচার ব্যবহারে, তাদের পোশাক আশাকে, তাদের চলাফেরায়। এই কারণে আমরা আলেম ওলামা বা ইসলাম প্রেমী বা বিভিন্ন ইমানদার ব্যক্তি যারা, তারা আজকে ওই রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার কারণে, তারা রাষ্ট্র ক্ষমতাকে না চয়েস করার কারণে এই সকল মহিলারা এত গুরুত্বপূর্ণ পদে তারা আসীন হয়। আসীন হওয়ার পরে তারা ইসলামের বিরুদ্ধে ওই রকম কাজ করে। এইটার জন্য আমি মনে করব যে প্রত্যেকটা আলেম দেই। কেন আলেমরা, এই বড় বড় আলেমরা কেন রাষ্ট্র ক্ষমতায় যাবে না? রাষ্ট্র ক্ষমতায় আলেমরা গেলে কি খুব খারাপ হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা
গুরুত্বপূর্ণ সুন্নত রাষ্ট্র পরিচালনা করা। আপনি ভালো মানুষ, আপনি হাফেজ, আপনি আলেম, আপনি একজন পীর, আপনি একজন বুজুর্গ, অথচ আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন না, চোর রাষ্ট্র পরিচালনা করবে, ডাকাত লুচ্চা যারা আছে তারা কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করবে। আর এই পরিচালনা যখন তারা করবে, তারা কিন্তু তাদের মতো করেই করার চেষ্টা করবে। আর আমরা শুধুমাত্র কয়দিন পর পর তারা ওই রকম ইসলাম বিদ্বেষী কাজ করবে, আর আমরা রাজপথে নেমে একটু মিছিল করব, একটু চিল্লাচিল্লি করব, এটাই বুঝি আমাদের কাজ। এরকম করলে হবে না। আমরা চাই, আমরা সকল ইসলামী দলগুলো মিলে আমরা চাই যেন আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, রাষ্ট্র যেন আমরা পরিচালনা করতে পারি ইসলাম মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনার সনদ দিয়ে যদি আমরা ওই রকম করতে পারি, তাহলে এই সমাজ থেকে এই কুসংস্কার, এই যে ইসলাম বিদ্বেষী কাজ কর্ম যা আছে সব কিন্তু তখনই দূর হবে, অন্যথায় দূর হবে না। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম সব পাপাচারে ভরে যাবে এবং এটার দায় আমরা কোনোভাবেই এড়াতে পারি না।